এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, নিচে একটি ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর যেমন, ওপরেও থাকার আছে, তবে ফার্স্ট ফ্লোর বলতে সেরকম নেই, একটা থাকার রুম আছে। আর এই হচ্ছে এন্ট্রান্স, আর এই দিকেও একটা এন্ট্রান্স হয়েছে, কিন্তু এটা দিয়েই এন্ট্রান্সটা হবে। আমি গ্রাউন্ড ফ্লোরে যেমন আছি, দেখুন গ্রাউন্ড ফ্লোরে চেয়ার রয়েছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। আপনাদের সবাইকে নমস্কার। মধ্যাহ্নের খাবার প্রস্তুত। দেখুন আলু ভাজা হয়েছে, মসুরির ডাল, মাছের ঝাল হয়েছে, হাঁড়িতে ভাত আছে, এটা চাটনি আছে। আমি নমস্কার প্রিয় দর্শক, আরেকটা নতুন পর্বে, আরেকটা নতুন দিন, অরূপ জার্নি চ্যানেলের থেকে সকল দর্শককে স্বাগত জানাচ্ছি এবং শুভেচ্ছা। আমি অরূপ। আজকে এই পর্বের মাধ্যমে আপনারা যে ওল্ড এজ হোমটি দেখতে পাবেন, এটি হলো সুভাশ্রম, এবং একটা সুন্দর পরিবেশের মধ্যে কল্যাণী অঞ্চল। বুঝতেই পাচ্ছেন নামটা কতটা পরিচিত, এবং এই জায়গার সম্বন্ধেও আপনাদের নতুন করে বলতে হবে না। এই জায়গা অত্যন্ত প্রাকৃতিক সৌন্দর্য এবং দূষণমুক্ত পরিবেশ এবং শান্ত নিরিবিলি। আজকের পর্বে কি কি পাবেন, আমার পিছনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটি হলো এর পরের যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, বিল্ডিংটির সামনে আমি যাচ্ছি। এই যে বিল্ডিংটি, এই বিল্ডিংটি হলো সুভাশ্রম, বোর্ডে লেখা রয়েছে। আজকে এই ব্লগটির মাধ্যমে আপনারা দেখবেন এখানকার ঘরগুলো কেমন, সবই সিঙ্গেল বেস এবং শেয়ারিং রয়েছে, আবার কাপেলদের জন্যও আছে। যদিও খুব বড় ক্যাপাসিটি নয়, 25 জনের ক্যাপাসিটি। আপাতত এখনো ঘর ফাঁকা আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। খাওয়া দাওয়ার ব্যবস্থা অত্যন্ত সুন্দর, এবং এখানে যিনি স্বপ্ন তার বাস্তবে পরিণত হয়েছে, মিসেস আরতি দাস, উনি খুবই ভালো মহিলা এবং খুবই সহযোগিতার মধ্যে থাকেন। যারা এখানে থাকেন তাদেরকে দুহাত ভরে সহযোগিতা করেন, তাই কোনো রকম অসুবিধা আপনাদের হবে না। যেরকম আপনারা মনে করবেন সেরকমভাবেই পাবেন। ওয়াটার সিস্টেম আর লাইটিং এখানে ব্যবস্থা, ইলেকট্রিক সিস্টেম বলতে পারেন, এখানে অঞ্চলে খুবই ভালো। আর খাওয়া দাওয়া খুবই ভালো, পুষ্টিকর, এবং পরিষেবা যা যা দরকার, ডাক্তারি ব্যবস্থা, মেডিকেল, হেলথ চেক আপ, এমার্জেন্সি, ফিজিওথেরাপি, সবই আপনারা পাবেন। আর খরচটা নমিনাল খরচা, শুধু মাসিক টাকা, ডিপোজিট কোনো লাগবে না। একটা অ্যাডমিশন চার্জ ন্যূনতম, খুবই কম, না বললেই হয়, তবুও নেয় একটু গোছগাছের জন্য। তা আসুন ভিডিওটি শুরু করব। কিভাবে আসবেন, কল্যাণী স্টেশনে নেমেও আসা যায়। কল্যাণী স্টেশনে নেমে আপনাকে নিমতলা বাস স্ট্যান্ডে আসতে হবে, বাস ধরে আসতে পারেন বা অটো ধরে আসতে পারেন। নিমতলা বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ডে নেমে আপনার ডান দিকে টার্ন নেবেন। ডান দিকে টার্ন নিয়ে কিছুটা এগিয়ে আসলে আইডিয়াল B4 একটা বিল্ডিং আছে, আইডিয়াল অ্যাপার্টমেন্ট। ওই অ্যাপার্টমেন্টের পাশের রাস্তায় ঢুকে আসবেন, ভিডিওতে দেখিয়ে দেবো। আর কাঁচরাপাড়া থেকেও আসা যায়। কাঁচরাপাড়া থেকে বাগমোড়ে এসে, বাগমোড় থেকে এইখানে নেমে যাবেন, বলবেন ওই আইডিয়াল অ্যাপার্টমেন্টের বিল্ডিং এর সামনে বা ওই মোড়টাতে নামিয়ে দিতে। ওখান থেকে হাঁটা পথে সোজা এগিয়ে আসলেই হবে। আর কল্যাণী সীমান্তে যদি নামেন, ওখানেও টোটো পাবেন, 30 টাকা ভাড়া দিয়ে আইডিয়াল B4 অ্যাপার্টমেন্টের সামনে নামিয়ে দেবে। 3 নম্বর খেলার মাঠ,
ওখানে নেমে আপনারা সহজেই হেঁটে চলে আসতে পারবেন। তা শুরু করবো আজকের ভিডিও। আমি বিল্ডিং এর সামনে গিয়ে বিল্ডিং এর চত্বর দেখাবো। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন অবশ্যই। নমস্কার। দেখছেন কল্যাণী সীমান্ত 1 নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে, টিকিট কাউন্টারের পাশ দিয়ে বেরোলাম। এইখানে টোটো স্ট্যান্ড আছে। এই টোটো স্ট্যান্ড থেকে আপনারা যেতে পারেন, তবে এখান থেকে 40 টাকা ভাড়া নেবে। একটু সামনের দিকে এগিয়ে আসবেন, এখানে একটা 3 মাথা মোড় পড়বে। এই 3 মাথা বা তেমাথা মোড়ে এসে টোটো পাবেন। ওখান থেকে বলবেন আইডিয়াল B4 অ্যাপার্টমেন্ট 3 নম্বর খেলার মাঠ। 30 টাকা ভাড়া নেবে জন প্রতি। দেখছেন চললাম টোটো ধরে। মানুষের জীবনকাল একটা নতুন ভাবে শুরু হয় 60 বছর অতিক্রম করলে। তো সেই নতুন জীবনে আমরা আজকে দেখব, এই যে দেখতে পাচ্ছেন আইডিয়াল B4 অ্যাপার্টমেন্ট। আমাকে এখানে নামিয়ে দিয়েছে টোটো দাদা, আর ওই দিকটা হচ্ছে নিমতলা বাস স্ট্যান্ড। আমি এদিকটা হলো B3, এটা হলো B3, আর এদিকটা হলো B4। এই B4 এর এই রাস্তাটা দিয়ে সোজা এগিয়ে যাব। গিয়ে লেফট সাইডে একটা টার্ন নিতে হবে, টার্ন নিয়েই গন্তব্যস্থল পেয়ে যাব। ওই দিয়ে এই যে এলাম, এর সে এই লেফট সাইডে টার্নটা নেব। এই লেফট সাইডে টার্ন নিয়েই কিছুটা এগোলেই পেয়ে যাব। এই দেখছেন কাঁচরাপাড়া স্টেশন। আপনাদের কাঁচরাপাড়া দিয়ে দেখিয়ে দিচ্ছি। কাঁচরাপাড়া স্টেশনে 1 নম্বর দিয়ে বেরোবেন, এরকম অটো স্ট্যান্ড। এখান থেকে অটোতে 10 টাকা ভাড়া দিয়ে চলে যাবেন বাগমোড়। এই হচ্ছে বাগমোড়। এটার বাগমোড়ে এরকম 4 মাথা মোড়। আপনাকে বাগমোড়ে এসে কিন্তু রাইট সাইডে টার্ন নিতে হবে। দেখছেন বাগমোড় লেখা, এখানে একটি স্ট্যাচু আছে। তা এই রাইট সাইডে আমরা ঘুরে যাব। এখান থেকে টোটো পেতে পারেন। টোটোওয়ালাকে বলবেন নিমতলা বাস স্ট্যান্ড কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুলের সামনে নামিয়ে দিতে। ওই দেখুন এখান দিয়ে এসে আপনারা কিন্তু ঠিক এই রাস্তাটায় নামবেন। এইখানে দেখতে পাচ্ছেন একটা সাইনবোর্ডে লেখা রয়েছে সঙ্গীতাঞ্জলি। এই রাস্তা দিয়ে সোজা ঢুকবেন, কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুল পাবেন। এই রাস্তাটা দিয়ে সোজা এগিয়ে গিয়ে একটা মোড় মতো পড়বে, আরো সোজা একটু এগিয়ে যাবেন, কোনো দিকে বাঁক নেবেন না। টোটোওয়ালাকে বলবেন কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুলের রাস্তার সামনে নামবো। এই যে যেমন আমরা চলে এলাম, এই হচ্ছে শুভাশ্রম বৃদ্ধাশ্রম। আসুন আমরা তাহলে এবার প্রবেশ করি। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, নিচে একটি ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর যেমন, ওপরেও থাকার আছে, তবে ফার্স্ট ফ্লোর বলতে সেরকম নেই, একটা থাকার রুম আছে। আর এই হচ্ছে এন্ট্রান্স, আর এই দিকেও একটা এন্ট্রান্স হয়েছে, কিন্তু এটা দিয়েই এন্ট্রান্সটা হবে। প্রবেশ পথ এটাই, আমরা ঢুকি এখান দিয়ে। নমস্কার প্রিয় দর্শক, আমি এখন শুভাশ্রম বৃদ্ধাশ্রমে বসে আছি ভেতরে। নিচের তলা একটি ডাইনিং স্পেস বলুন এবং একটা রুমই বলুন। এটা আপাতত আমাকে একটু চা দেওয়া হয়েছে। দেখুন টেবিলে আমার চা রয়েছে, আমার সঙ্গে রয়েছেন ইনা এখানকার যে ফাউন্ডার, তিনিও রয়েছেন, আর কিছু আবাসিকও আমার দেখুন বসে রয়েছে। আমি রুমগুলো ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাবো, এখানে কি কি সুবিধা আছে সবকিছুই আপনারা দেখবেন। ওনার সঙ্গে যা ইন্টারভিউ সেগুলো পাবেন। আপাতত অপেক্ষা করুন আর ভিডিওটি দেখতে থাকুন স্কিপ না করে।
নমস্কার। আমি গ্রাউন্ড ফ্লোরে যেমন আছি, দেখুন গ্রাউন্ড ফ্লোরে চেয়ার রয়েছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এরকম ছটা সাতটা, এদিকেও আছে, এদিকেও ঘর আছে, আপনাদের দেখাচ্ছি। আর এখানে বেশ একটু ডাইনিং স্পেস আছে খাবার জন্য। এখানে বোর্ডাররা রয়েছেন, আমরা এদের সঙ্গে পরিচয় করব। আর সামনে একটা টিভি রয়েছে, যেমন টিভিটাও এনারা দেখবেন, একটু মজা করেন। আপনাদের সবাইকে নমস্কার। আচ্ছা, একটু আপনার নামটা বলবেন? উষারানী পাল। উষারানী পাল। হ্যাঁ। আচ্ছা, কোথায় থাকতেন? হালিশহর। হালিশহরে থাকতেন? হ্যাঁ। কতদিন এসছেন এখানে? ওমা, এখানে আমি কতদিন এসছি? মিনতি উনি 2 বছর হয়ে গেছে, তাই না? আরো বেশি। 3 বছর হবে। বছর বছর হয়ে গেল। ও হ্যাঁ, ওরকম। তাহলে বছর চারেক আপনি এখানে রয়েছেন? হ্যাঁ। আচ্ছা, ভালো লাগছে তো? হ্যাঁ, ভালো। বাড়িতে কেউ আছে? কেউ নেই। কেউ ওই নেই? মেয়ের বিয়ে হয়ে গেছে বর্ধমানে। আচ্ছা ছেলে আছে একটা, জামাই। আচ্ছা। ওই বাড়ি বিক্রি করে হ্যাঁ। মানে অনেক কষ্টে আমাকে এখানে রেখেছে, ওই সব করে। আচ্ছা, তাই। আমার দেখ শুন সব দেওয়া তো। আচ্ছা, এখানে পরিবেশ ভালো লাগছে তো? হ্যাঁ হ্যাঁ, ভালো। সবকিছু পাচ্ছেন তো? খাবার দাবার সব পাচ্ছি। সব পাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, আপনার এই সব সঙ্গী সাথীরা আপনার সঙ্গে ভালো লাগছে তো? হ্যাঁ। সঙ্গী সাথীদের সঙ্গে ভালোভাবে মজায় আছেন? হ্যাঁ। আচ্ছা, মিলেমিশে থাকেন তো? হ্যাঁ। আচ্ছা, আর আপনার জীবনে কিছু শৈশবের কথা মনে পড়ে? শৈশব বলতে আপনার ছোটবেলা, ছোটবেলার তো অনেক কিছু পড়ে, এখনো তো বাবা অনেক কোন কিছু। কোন ঘটনাটা আপনার কাছে খুব ভালো লাগে, এখনো আনন্দ দেয় মনে? আমার এখনকার ঘটনাটা ছোটবেলার ঘটনা, স্কুলের ঘটনা মনে পড়ে? হ্যাঁ। স্কুলে গেছিলেন যখন, হ্যাঁ। খেলাধুলা করতেন? কিন্তু শোনো বাবা, ওগুলো সবই মনে পড়ে। হ্যাঁ। এখন যে আমি এরম হয়ে গেলাম আচ্ছা। করে, হ্যাঁ। কত হাঁটা চলার লোক, এইটাই বেশি আমার মনে পড়ে, বেশি করে। এখনকার পরিস্থিতিটা আপনাকে বেশি ভাবায়? বেশি ভাবায়। আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, তুমিও ভালো থেকো। একটু আপনার নামটা বলবেন? আমার নাম মন্দিরা তালুকদার। মন্দিরা তালুকদার। তালুকদার। কোথায় থাকতেন? আমি নিউ টাউনে থাকতাম। নিউ টাউনে? কতদিন হলো এসছেন? এখানে এসি 3-4 বছর হলো। 3-4 বছর হয়ে গেল। ভালো লাগছে তো? খুব ভালো লাগছে। বাড়ির পরিবেশ ছেড়ে এই পরিবেশে থাকতে কেমন লাগছে এবার? মনে হচ্ছে কিছু বাড়ির কথা? ভালো লাগে না, বাড়ি আর কেউ নেই, আমার কেউ নেই? আপনার কেউ নেই? বাড়ির কথা আর মনে পড়ে না? না, মনে হয় এখানেই থাকি একসঙ্গে। দিদি নিয়ে যায়, ওখানে গেলে 3-4 দিন হলে ভালো লাগে না, কেননা এইসব সঙ্গী নেই তো। সঙ্গী নেই? হ্যাঁ। সঙ্গী পাচ্ছেন একটা, মনটা ভালো লাগে। মনটা ভালো লাগে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, ঠিকই তাই। আর আপনার ছোটবেলার কি ঘটনা খুব ভালো লাগে, আনন্দ দেয়? ছোটবেলা একদিন স্কুলে গিয়ে হ্যাঁ। ওই ছাদে উঠেছিলাম, ওই জন্য আমাকে বেতের বাড়ি মেরেছিল, রক্ত কেটে গেছিল। ও তাই? খুব দুষ্টু মেয়ে ছিলাম। দুষ্টু মেয়ে ছিলেন? ছোটবেলায় সবাই একটু বদমাশি করে। হ্যাঁ। তবে একটা জিনিস করতাম, লোকের উপকারটা করতাম। লোকের থেকে এটা চুরি করে নিয়ে, ওটা চুরি করে নিয়ে সবাইকে খেতে দিতাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এর কাছ থেকে সব নিয়ে আপনি সবাইকে দিয়ে দিতেন? সুপারি চুরি করে নিয়েছি এক দিদিমার জন্য, এরকম করে চড় মেরেছে, দুটো সব বেরিয়ে গেছে। তাই? আর আচার চুরি করে খেতাম। আচার চুরি করে খেতেন? বাহ বাহ। আচার, চালতার আচার। আচ্ছা আচ্ছা। আমি খুব মজাদার ছিলাম, ওই জন্য আমার জীবনে দুঃখ হয় না। দুঃখ হয় না, তাই তো? বাহ। দুঃখ করে কি হবে, আবার কাঁদিও খুব বেশি। ও, কাঁদেন? একটা জিনিস শুধু ভাবি যে মানুষ এখনকার বর্তমান যে মানুষ মানুষকে ভালোবাসে না, সব অভিনয়। অভিনয়? অভিনয় সব, শুধু আমি করতে পারিনি অভিনয়। আগামী দিনে আপনি কেমন চাইছেন, মানুষ কেমন হোক? মানুষ খুব অনেস্ট হোক, এটাই চাই। অনেস্ট হোক, তাই তো? এখন আর নেই অনেস্ট, আর নেই এখন, তাই তো? মাটি মমতাই নেই। বলুন আপনার একটু নামটা? মণিমালা চক্রবর্তী। মণিমালা চক্রবর্তী। আচ্ছা, কোথায় ছিলেন? শান্তিপুর।
শান্তিপুর, ওখান থেকে এসছেন? আচ্ছা, এমনি ওখানকার বাড়ির পরিবেশ কেমন? আমার বাড়ির পরিবেশ খুবই ভালো, পাড়ার পরিবেশও ভালো। হুম। তবে আমার বাড়ি বিক্রি টিক্রি করে মেয়ে নিয়ে আমাকে আগে আমার পা ভেঙে যায়, হ্যাঁ। পড়ে গিয়ে হুম। তারপরে নার্সিং হোমে থাকি। হুম। নার্সিং হোম থেকে তারপরে আমার মেয়ে যোগাযোগ করে আমি অশোকনগর হোমে রেখেছি। আচ্ছা, আচ্ছা। তারপরে এনার সন্ধান পেয়ে, এই ম্যাডামের সন্ধান পেয়ে হুম। এনাকে খুবই ভালো লেগেছে আমার মেয়ে, আচ্ছা, যার কারণে আমার মেয়ে এখানে নিয়ে চলে গেছে। আচ্ছা ম্যাডাম, ভালোবাসছেন তো? খুব ভালোবাসে, এত ভালোবাসে আমাকে সে ভাষা দিয়ে বলতে পারবো না। আমি তো দেখাই করতে পারি না, আসতে পারি না, যে আমরা একদিন না ধরে নিয়ে এলে আসতে পারি না। আমার এই পাটা নিয়ে আমি আর আপনার সঙ্গী সাথীরা আপনাকে কতটা ভালোবাসে? সঙ্গী সাথীরা সবই ভালোবাসে। আচ্ছা, আচ্ছা, রাতদিন আচ্ছা। আমাদের ইয়ার্কি আড্ডা, রাতদিন গল্প গুজব, এখানে যে টিভি দেখা, হ্যাঁ। কৃষ্ণ দেখা, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সঙ্গী সাথীদের সঙ্গে একটু ঝগড়া হয়? ঝগড়া হয়, তর্কাতর্কি হয়, তর্কাতর্কি হয়, আবার মিলও হয়ে যায় সঙ্গে সঙ্গে। আবার মিল হয়ে যায়। আচ্ছা, আচ্ছা। সঙ্গী সাথীরা কিছু আপনাকে আপনাদের সঙ্গে খেলে না? খেতে তো আমরা পারি না, খেলতে পারি না। পাটা নেই বলে। আচ্ছা, আচ্ছা। ছিলাম একদিন, জানেন, হ্যাঁ। আমি একটা কলেজ স্টুডেন্ট, বিএ পাস করা মেয়ে। বিএ পাস করেছেন? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। কোন বিষয়? হ্যাঁ, কোন বিষয়? ইকোনমিক্স আর ফিরে গেছে। তাই? তাহলে তো খুবই ভালো সাবজেক্ট। কিন্তু কি করব, কাজ চাকরি বাকরি করেছেন? অর্গানাইজিং স্কুলে মাস্টারিও করেছি। তাই নাকি? হ্যাঁ, প্রাইমারি স্কুলে মাস্টারিও করেছি। আচ্ছা। তারপর আমার বিয়ের পর আমার স্বামী হাজবেন্ড বলুন আর করতে হবে না। আহ, বিয়ে তার যোগাযোগ হলো, করে দিয়ে দিই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। আগামী দিনে আরো মানুষকে কেমন দেখতে চাইছেন? আরো উন্নত দেখতে চাইছি। আমার একটা মেয়ে, মানুষের মনটাকে কেমন ভাবে দেখতে চাইছেন? সাদা সিধে সরল, এইগুলোই দেখতে চাইছি। হ্যাঁ। আমাদের এখানে যে যে দুজন থাকেন ম্যাডামের এখানে, তারা যে কি ভালোবাসা আপনি চিন্তা করতে পারবেন না। বকছে, আবার গিয়ে বলছে জড়িত হচ্ছে, তাদের করছে। আচ্ছা, না না, বকেও, আচ্ছা। অন্যায় করলে বকেও, হুম। আবার গিয়ে জড়িত হচ্ছে। তো এইগুলোই তো ভালো, বলুন। হ্যাঁ, হ্যাঁ, আমাদের তো এই এখন জীবন রেখেছে। তাই তো। আর ম্যাডাম আমাদের সত্যি মা, মানে খুবই সত্যি। আচ্ছা, ওনার সামনে, আপনার সামনে যিনি বসে আছেন, এনার সঙ্গে আপনার কিরকম পরিচয়? আমাদের এক ঘরে। এক ঘরে থাকেন? আচ্ছা। তা আপনাদের সঙ্গে কোনো কি হয়, একটু খুনসুটি হয়? আপনার কিছু শখ আছে? আর আমার শখ থাকলেও শখ সব মিটিয়ে নিয়েছি। শখ আর এখন এখন আর নতুন করে কিছু নেই? আর নতুন করে কিছু নেই। আপনার একটু নামটা বলবেন? মিনতি মন্ডল। একটু জোরে বলুন। মিনতি মন্ডল। মিনতি বোস মন্ডল। মন্ডল, মিনতি মন্ডল। আচ্ছা, আচ্ছা। আপনি কোথায় থাকতেন আগে? আগে থাকতাম আমি ওই ইয়েতে, দমদম। দমদমে? আচ্ছা, কতদিন এসছেন? সেই 1 বছর। 1 বছর। ঠিক আছে। আপনারা কি স্কুল কলেজ করেছেন? স্কুলে কাটিয়েছেন? আচ্ছা, আচ্ছা। তা স্কুলে কোনো শিক্ষিকা আপনাকে মেরেছে কোনো সময়, পড়া না পারলে? আচ্ছা, আচ্ছা। মার খেয়েছেন? আমরা মার কোনোদিন খাইনি, আমরা রাজনীতি নিজেরা করি, মাস্টাররাই আমাদের ভয় পেত। মাস্টাররাই ভয় পেত, তাই তো? আমরা কোনোদিন আমাদের স্কুলে রাজনীতি করি। আচ্ছা, আরো ওনারা বসে আছেন, দেখি। আপনাদের দুজনকে নমস্কার। নমস্কার। আমার নাম অরূপ দাস, আমার চ্যানেল অরূপ জার্নি। দর্শকদের তরফ থেকেও আপনাদের দুজনকে নমস্কার জানাই। এবার আসছি, এই যে আপনাদের সুভাশ্রম অর্গানাইজেশন, হ্যাঁ, এটার প্রতিষ্ঠা বা এই যে গড়ে তোলার পিছনে হ্যাঁ, আপনার একটু ভূমিকা কি? হ্যাঁ। আমার এই ভূমিকা খুবই সাধারণ। পরিচয়টা বলে দিন নামটা। হ্যাঁ, আমার নাম হচ্ছে আরতি দাস। আমার E10 151 আমার অ্যাড্রেস। আর এই আমার প্রতিষ্ঠানটা হচ্ছে B456 প্রতিষ্ঠান, 56 সুভাশ্রম। হ্যাঁ, B456। এবার আমার এটা প্রায় আপনার 15 বছরের প্রতিষ্ঠান, এবং রেজিস্ট্রেশন আমার 10 বছরের। আর এখন রেজিস্ট্রেশন একদম 25 অব্দি আপডেট করেছি, এবং আমার অফিসিয়ালি কাগজপত্র সব এগিয়ে নিয়েছি, কারণ যে আমি প্রতিষ্ঠানটাকে আমি
এমন ভাবে এক জায়গাটা নিতে চাই যে আমাদের যেরকম কমিটিতে আমার 7 জন মেম্বার আছেন, তাদের নিয়ে যাতে মানে মানুষ তো আর মানুষ মরণশীল, তাই না? যার জন্য আমাদের অবর্তমানে যেন এই প্রতিষ্ঠানটা নির্মূল না হয়ে যায় এবং সাধারণ মানুষের যতটা পারবো ততটাই একটা, এইটা হচ্ছে উদ্দেশ্য, মেইন উদ্দেশ্য, সাধারণ মানুষের জন্য যতটা করা যায়। হ্যাঁ, যদি ভবিষ্যতে আমি সরকারের সাথে কানেক্ট হয়ে, এটা একটা মানে খুবই লো স্ট্যান্ডার্ড মানুষ, অনেক অসুবিধায় কষ্টে থাকে, তাদের জন্য আমি একটু চিন্তা করছি। কারণ ফ্রি বৃদ্ধাশ্রম, সরকারি বৃদ্ধাশ্রম অনেক আছে, কিন্তু সেখানে কিছু প্রসিডিওর আছে যে কারোর কিছু কেউ রিলেটিভ থাকলে সেখানে অ্যাডমিট হবে না, হেন তেন। কিন্তু এই প্রতিষ্ঠানটা এমনই হবে, আমি এখন থেকেও করছি এটা। হয়তো দেখুন আমরা চলার পথে দাঁড়িয়ে কিছু সাহায্য করি কাউকে, হ্যাঁ, ক্ষমতা অনুযায়ী আমি সেটুকুই করছি। কারণ আমি বাড়ির থেকে বেরিয়ে করতে পারছি না, কেন সেই ক্ষমতা আমার এখন নেই। যেহেতু আমি একা করছি, পার্সোনাল করছি, এটা কোনো সাহায্য বা কিছু পেলে আমি এটা তো করতে চেষ্টাই করব, ঠিক আছে? ঈশ্বরের আশীর্বাদে এখান থেকে আমার রুটি রুজি, আমার কিচ্ছু দরকার নেই। ভগবান যেটা দিয়েছে অনেক দিয়ে দিয়েছে, আমি একজন মানুষ হিসেবে প্রচন্ড ভাবে দিয়েছেন উনি। অতএব আমার কোনো ডিমান্ড নেই, আমার ডিমান্ড একটাই, আমি এটা করব এই যেন একেবারে পারফেক্ট ভাবে, সুন্দর ভাবে, মানে পরিষেবা এবং সব অন্যান্য প্রতিষ্ঠানেও আছে, নেই তা আমি বলবো না, কিন্তু আমি এখানে আমার ব্যাপার যেটা বলবো, এখানে যেন কোনো নেগেটিভ কিছু না দেখে, নেগেটিভ কিছু ঢুকবেও না। এবং আমি ঢুকতে যতদিন বেঁচে আছি এবং আমি যাদের রেখে যাব তাদেরকেও সেইভাবে করে যাব, যাতে এর মধ্যে কোনো নেগেটিভ না আসে। যত মানুষ আছে যাতে আমাদের এই প্রতিষ্ঠান থেকে তারা যত ভালো পরিষেবা ভালোভাবে থাকতে পারে এবং সুস্থ শান্তিভাবে জীবন কাটাতে পারে, সেটুকু যেন আমরা করতে পারি, ব্যাস, আর কোনো উদ্দেশ্য নেই এখান থেকে, আমি আর কিছুই চাইনি। বুঝছেন? এখানকার কেউ আসতে গেলে সেটা কিভাবে আসবে? হ্যাঁ, এখানে দেখুন আসতে পারে লোকেশন এবং কমিউনিকেশন, যেটা হচ্ছে যে আমাদের মেইন কল্যাণী স্টেশন, ওখান থেকে আপনাকে 10-15 মিনিটের জন্য বাসে হোক বা ম্যাজিক গাড়ি আছে, ওখানে এসে আমাদের নিমতলা বাস স্টপ আছে, ওখানে এসে আপনারা যোগাযোগ করতে পারেন। B456, B/4/56 আমার অ্যাড্রেস। আর কল্যাণী সীমান্ত দিয়েও কেউ আসতে পারেন, হ্যাঁ হ্যাঁ, কল্যাণী সীমান্ত থেকে, কাঁচরাপাড়া স্টেশন দিয়ে আসতে পারে। হ্যাঁ একটু দূরত্ব হবে। হ্যাঁ, কল্যাণী ও সীমান্ত স্টেশন থেকে আপনি টোটোতে 5-10 মিনিটের মধ্যে আপনি চলে আসতে পারবেন। হ্যাঁ, তার আগে আমার ফোন নাম্বার থাকবে, ফোন নাম্বারে যদি কানেক্ট করেন তাহলে আমি তো সব আরো ভালোভাবে আপনাদের জানিয়ে দিতে পারবো, বলে দিতে পারবো। এবং পরিষেবা সম্পর্কেও আমি ভীষণ সচেতন, কারণ আমি একটা মানুষ যখন আমার কাছে আসেন, তিনি তার প্রবলেম, তার অসুস্থতা, এই যে দেখছেন না, দেখলেন তো আপনি, একজন আছেন উনি রিসেন্ট ট্রিটমেন্টে আছেন, উনি যখন এসেছিলেন, আসার পর আমার এখান থেকে আবার হসপিটালাইজ করতে হয়েছে, ওনাকে আবার এনেছি আমি, মানে গার্জিয়ানের থেকে মানে ওনারাও মানে নানা রকম প্রবলেমে থাকেন, মানে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত হলে যেটা হয়, এখন তো জানেন যে সবকিছু এখন মানে একটা ট্রিটমেন্ট মানে একটা অনেক টাকা ব্যাপার, তখন কিন্তু আমি সেটা পাই না, কিন্তু আমি ওনাকে সুস্থ করতেই হবে। উনি এমন অবস্থায় ছিলেন, এখন সুস্থ হয়েছেন, এবং সবাই যাকে আমি আনবো তাকে অসুস্থ থেকে সুস্থ করি, কিন্তু এখানে কেউ সুস্থ মানুষ ঢুকে আজও পর্যন্ত আমি দেখিনি আমার এখানে অসুস্থ হয়েছে, কারণ আমার পরিষেবাটা আমি এইভাবে ওদের দিয়ে থাকি বা চেষ্টা করি দিতে, ঠিক আছে? আমি চেষ্টা করছি আরো ভালো যেন এরা থাকবে, আরো ভালো পরিষেবা এদের দিতে পারবো, তার জন্য আমি একটু সাহায্য প্রার্থী, কারণ আমার একার দ্বারা সম্ভব হচ্ছে না। কিন্তু আমি এখন নতুন করে এই যে কমিটি করে তাদের সব হেল্প নিয়ে আমি চেষ্টা করছি এটাকে আমি আরো ভালো করে প্রতিষ্ঠানটাকে যাতে আমি সবার জন্য করতে পারি। এটা শুভাশ্রম সবার জন্য, এটা আমারও না, আপনারও না, কারো না, এটা একদম শুভাশ্রম পার্সোনাল নিজের জন্য। খাওয়া দাওয়া এরা 4 বেলায় পাচ্ছে তো? খাওয়া দাওয়া আপনার মর্নিং 7টার মধ্যে চা বিস্কিট, তারপরে ব্রেকফাস্ট প্রতিদিন ঘুরিয়ে ফিরিয়ে হয়,
দুপুরবেলা লাঞ্চে আপনার সিজনাল সবজি তো থাকবেই, একটা ডাল থাকবে, এবং বোর্ডার্সদের মতামত নিয়েও ওই যে বাঙালি তো অনেক সময় সিজনাল ওনাদের খেতে ইচ্ছে করে, তখন ওদের মতো মেনু করা হয়। এবং আপনার রাত বিকেলে আবার আপনার চা বিস্কিট, হালকা কিছু টিফিন। কারণ কি বয়স্করা বিকেল বেলা ভারী টিফিনটা খেলে না রাতের বেলা 8:30টার থেকে ওদের ডিনার শুরু হয়। কেউ কেউ ওষুধ খান তো পারেন না। এবার যারা খায় একটু হালকা কিছু দেওয়া হয় মাঝে মধ্যে, আবার একটু ওদের বিকেলে ইচ্ছে করে কিছু খেতে, কারণ আপনার সবসময় থাকি তো 24 ঘন্টা, রুটিন ওয়াইজ খায়। মাঝে মধ্যে আমি চেষ্টা করি ওদের একটু বিকেল বেলা একটু মানে ওদের মতন একটু হ্যাঁ পছন্দ মতো একটু টিফিনটা করতে, এইভাবে করি। তারপরে রাতের বেলা ডিনারে যিনি রুটি খান, যিনি ভাত খান, সেইভাবে তাদের জন্য ব্যবস্থা। এবং পার্সোনাল যদি কারো একটু ডায়াবেটিস বা কারো কিছু থাকে, সেইভাবে তার খাবার ব্যবস্থাটা করা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেইভাবে করা হয়। আমার ওইভাবেই ইনস্ট্রাকশন দেয়া এখানে আমার দায়িত্বের লোকদের, যে দেখো আমার এখানে যারা বোর্ডার্স আসবে তাদের সুস্থ রাখা আমার একমাত্র কাজ। আমি দায়িত্বের লোকদের জন্য করি, ওনাদের ঠিক না রাখলে তো ওদের ঠিক রাখতে পারবে না ওনারা। আয়ার দরকার পড়লে সেটা আয়া, হ্যাঁ, আয়া, সিস্টার, ডক্টর, স্যালাইন, অ্যাম্বুলেন্স, অক্সিজেন, যা যখন প্রয়োজন হবে ঠিক সেইভাবেই মানে আমার ব্যবস্থা হয়ে যায়, ব্যবস্থা করা হয় ঠিক সেইভাবে সবকিছু। মিড নাইটে হঠাৎ কোনো প্রবলেম হলে তৎক্ষণাৎ সব ব্যবস্থা হয়ে যায় একদম। এমার্জেন্সি হলে এমার্জেন্সি পিরিয়ডে আজকাল কি বলুন তো, এই কি বলে লকডাউন হওয়ার পর আমার একটু প্রবলেম হয়েছে। লকডাউনের আগে আমি থ্রু হসপিটালাইজ করতাম, হসপিটালাইজ করে আমি এখনো করতে হয় এমার্জেন্সি পিরিয়ডে, কারণ আপনি প্রাইভেট কোথাও আপনি এমার্জেন্সি পিরিয়ডটা সামলাতে পারবেন না। হসপিটাল এমার্জেন্সিতে নিয়ে যাই, তারপরে গার্জিয়ানদের সাথে কথা বলে আমি কন্টিনিউ করি। হঠাৎ মিডনাইট আমি কোথায় কি পাবো? আর আপনি প্রাইভেট নার্সিং হোমে যাবেন বা অন্য কোথাও যাবেন, পাবেন না, টাইম লাগবে সেখানে প্রসেস দিতে। তাই জন্য আমি ইমার্জেন্সি চলে যাই, আমার 5 মিনিটের মধ্যে ইমার্জেন্সি হসপিটাল, জওহরলাল নেহরু হসপিটাল, ওখানে গিয়ে আমি সলভ করি। তারপরে আমি সব আস্তে আস্তে সময় পাই হাতে, তখন আমি সেই পেশেন্টকে কোথায় কি করব গার্জিয়ানদের সাথে আলোচনা করে আমি করে নিই। হ্যাঁ, দূরে গার্জিয়ান থাকলেও তারা আমাদের, আমি ছবি পাঠাই, ছবি পাঠিয়ে পাঠিয়ে আমি কাজ করি সবকিছু, বুঝেছেন? নাহলে তো সম্ভব না। এবং এখন কি হয়েছে, আপনি আমার এখানে হঠাৎ কেউ কেউ চলে আসেন, তাদের তো অর্থনৈতিক উইক থাকে। আগে আমি হসপিটালে করেছি, হসপিটাল ফ্রি ছিল। এখন হসপিটালে অ্যাডমিট করলে আপনাকে সঙ্গে সঙ্গে ডে নাইটের আয়াচার 400 দিতেই হবে, এটা সরকারের হয়ে গেছে। আর আগে সেটা ছিল না। তখন আমি ফ্রিতে আরামে, আমি এমনকি কাউন্সিলর সিগনেচার নিয়ে স্ক্যান করেছি, রক্ত ব্লাড পর্যন্ত দিয়েছি। এখন পারছি না সেগুলো করতে, এখন টাকা দিয়ে করতে হচ্ছে আমার সেগুলো, বুঝলেন তো? যার জন্য কি হচ্ছে, একটু প্রবলেম হচ্ছে তাদেরকে নিয়ে, একটু আমি আটকে যাচ্ছি। গার্জিয়ানও অনেক সময় কোঅপারেট করছে না, পারছে না হয়তো তারা, কিন্তু আমিও অতটা পেরে উঠছি না, তবুও করে যাচ্ছি, যতটা পারছি করছি। তবে আমি এখন আরো ক্লিয়ার করে ফেলেছি সব। আমার হয়তো ভগবানের ইচ্ছা বা আশীর্বাদ থাকলে আমি ঠিক পারবো। খরচাগুলো কি এখন আছে? খরচা এখানে থাকতে গেলে হ্যাঁ কিরকম খরচা, মানে মাসিক টাকাতে নাকি প্রথমে কিছু দিতে হয়? না, দেখুন আমার এখানে আসলে প্রথমে একটু 2000 টাকা অ্যাডমিশন চার্জ নিয়ে ওনার জন্য অ্যারেঞ্জ করার জন্য, ব্যাস ওটা নন রিফান্ডেবল। তারপরে কি করি, আমার যে মান্থলি চার্জ আছে এখানে, যেইভাবে আমি পরিষেবাগুলো দেই, সেই পরিষেবার অ্যাগেনস্টে আমি নর্মাল 5000 রেখেছি। কিন্তু কি বলুন তো, ম্যাক্সিমাম সেটা যখন দেখি তাদের সাথে কথা বলে আলোচনা করে হচ্ছে না, পারছে না, এবং অন্য কোথাও যেতে পারছে না বেশি টাকার জন্য, তখন আমি তাদের জন্য সহযোগিতা করি। আমি সহযোগিতা করি এবং করতে থাকবো। মানে তাকে যে আমি একদম সে আমার ফিক্সড টাকাই দিতে হবে, দিতে পারছে না বলে তাকে আমি সরিয়ে দেবো না। অন্য কোথাও যদি সে কোথাও করে নিতে পারে খুব ভালো, তা নাহলে আমি তাকে সহযোগিতা করব যতটা সম্ভব। খুবই ভালো। আপনারও ওনাদের সঙ্গে, অর্গানাইজেশনের সঙ্গে সহযোগিতা হ্যাঁ, ও এই খুব সহযোগিতা করে।
সেটা থাকবে আগামী দিনে অবশ্যই। না হলে অর্গানাইজেশনটা সবার জন্য তো, কারোর একার নয়। না, সেটা আর একা কেউ পারেও না, একা পারে না, না সহযোগিতা সবার দরকার। অর্গানাইজেশন একার দ্বারা সম্ভব না, না। একার দ্বারা। আর এইসব প্রতিষ্ঠানের কোনো মালিক নেই, না, না, বুঝলেন? না, এই যে এই শুভাশ্রম এটার জন্য কেউ মালিক নাম নেই। তো অবশ্যই একটা থাকবে। না, মালিক নেই কেউ কেন বলছি, যে দেখুন আমি একা তো সম্ভব না কোনোদিন। আমি যতই টাকা ইনভেস্ট করি, যতই আমি সার্ভিস দিই, কিন্তু একার দ্বারা কখন, এই যে আমার দায়িত্বের যারা রয়েছে তারাও কিন্তু আমাকে হেল্প করছে। তাদের রুজি রুটির জন্য আমি একটা মান্থলি ফিস দিচ্ছি ওদের, কিন্তু ওরা তো আমাকে প্রতিষ্ঠানটা এগিয়ে নিচ্ছে না। আমি ওই জন্য এটা কাউর না, আমার না, কাউর না, এটা একটা সমাজসেবা। একদম। অনেক ধন্যবাদ। নমস্কার। আগামী দিনে প্রতিষ্ঠানকে আরো এগিয়ে নিয়ে যান, হ্যাঁ, আপনাদের সব যাতে আরো লোক আপনাদের প্রতিষ্ঠানকে চিনুক, জানুক, এবং আপনাদের সবার আশীর্বাদ ভালোবাসা থাকলে, সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, হ্যাঁ একদম খুব উপকৃত হবে, ভীষণ উপকৃত হব, এবং এই প্রতিষ্ঠানকে তো আরো এগিয়ে। হ্যাঁ, যোগাযোগের মাধ্যমে কেউ যদি সাহায্য করেন তাহলে তাদের অবশ্যই আমন্ত্রণ জানাতে। এমনি অনুষ্ঠান হয় তো? হ্যাঁ, মাঝে মধ্যে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনুষ্ঠান নানা রকম। কেউ হয়তো এখানে এসে কার বার্থডে, কারোর আবার বাবা টাবা মারা গেলে লোকজনকে না খাওয়ানো থেকে এখানে এসে খাইয়ে দেয়। হ্যাঁ, এখানে এসে করেন এসব। কারো ছেলে মেয়ের জন্মদিন অন্নপ্রাশন থাকলেও এখানে এসে করেন। হ্যাঁ, করে, অনেকেই আছে। হ্যাঁ, অনেকেই আসেন, করেন, ভালো লাগে। হ্যাঁ, এনারাও একটু ভালো থাকেন, কারণ এনারাই একভাবে থাকে। হ্যাঁ, আর এনাদের পুজোর সময় একটু খাওয়া দাওয়া, স্পেশাল আইটেম একটু যারা যারা যেতে পারে সেইভাবে নিয়ে গিয়ে একটু প্রতিমা দর্শন এগুলো একটু করে থাকি। আমার ক্ষমতা অনুযায়ী যতটা সম্ভব আমি চেষ্টা করি, কিন্তু আমি চাই যে এনাদের মতন মানুষদের আমি আরো প্রতিষ্ঠান থেকে বাড়াবো, বড় করবো, এবং এনাদের মতন আরো মানুষরা এসে যেন এর থেকে বেশি সুযোগ পান আমার এখানে, এবং বেশি ভালো থাকেন, এটাই চেষ্টা করি। ধন্যবাদ। নমস্কার। নমস্কার, একটু নামটা বলুন। প্রকাশ চন্দ্র ঘোষ। প্রকাশ চন্দ্র ঘোষ। আচ্ছা আচ্ছা, আপনার কি বেড এটাই? না না, আমাদের ও, আপনার বেড ওইখানে থাকেন। আচ্ছা আচ্ছা, নাকি? হ্যাঁ বুঝাবো। আপনি কি একা থাকেন না আপনার সঙ্গী আছে? একাই থাকি, সিঙ্গেল। সিঙ্গেল। বাড়িতে কে আছে? বাড়িতে আমি বিয়ে থাকি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই হিসাবে আপনার এখন এখানে। এই হোমে, এখানটাই কি প্রথম হোম? হ্যাঁ, এই প্রথম। প্রথম এখানে। আচ্ছা। আর এমনি আপনার সবল অবস্থায় কোনো কাজকর্ম করতেন তো? একটা টুকটাক দোকান ছিল, একটা দোকান। হ্যাঁ, ওই ওদিকে ছোট ভাতেও উঠে গেছে এখন। আচ্ছা। হ্যাঁ। আর আপনার কি মনে পড়ে কোনো, আচ্ছা ধরুন আপনি তো ভারতবর্ষের মানুষ, একজন নাগরিক, হ্যাঁ হ্যাঁ, ভারতবর্ষের আগামী দিনে কি রূপ দেখতে চাইছেন, বিশেষ করে মানুষের? উন্নতি দেখতে চাই, মানুষের ভালো হোক, উন্নতি হোক, এইটাই চাই, ভালো হোক। মানুষ কেমন হওয়া দরকার? সভ্য, ভদ্রতা, মান্যতা। আর কর্মজীবন, তাদের কর্মজীবনটা কেমন হওয়া দরকার মানুষের এখন? হ্যাঁ, পরিশ্রম যখন সময় আছে, বয়স, তখন পরিশ্রম করতেই হবে মানুষকে। হ্যাঁ। যখনকার যা সময়। হ্যাঁ, এখন আমাদের অকর্ম, এখন কিছু করার নেই। কিছু করার নেই। খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে তো? হ্যাঁ, মোটামুটি ঠিকই আছে, খারাপ না, খারাপ না। শরীরের এমনি চেক আপ টেক আপ হচ্ছে? হ্যাঁ, চেক আপ নিশ্চয়ই হয়, আমাদের চেক আপ হয়। হ্যাঁ। আমি আপনাকে কাগজেও দেখাতে পারি, চেক আপ করি, মানে 3 মাস 4 মাস অন্তর হ্যাঁ। সুগার, হ্যাঁ। প্রেশার, আচ্ছা। বা ওজন, হ্যাঁ, সবকিছু সবকিছুই হচ্ছে। চেকিং হয়। আচ্ছা, ঠিক আছে। এমনি আর এমনি আপনার জামা কাপড় কাছাকাছি আমি নিজে করি, সব নিজে করি, নিজে করে এটা নেন? দেই না। আমি নিজে করতে এখানকার পারি লোক যখন। করে নেয়? হ্যাঁ, আমি নিজে করি, কেন গেল আমি কর্ম তো, কাল বসে যাবার যায়। একদম তো আপনার শরীর বসে যায়নি? হ্যাঁ, ওই জন্যই আমি নিজে করি, নিজে ওই জন্য করেন। নিজে সবকিছু করি। এরা করলে বললে করে দেবে, হ্যাঁ হ্যাঁ। বললে যে যারা পারে না তারা করে, কিন্তু আমি যখন শক্ত আছে, হ্যাঁ। আমি নিজেই সব করি। ব্যাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এমনি টুকটাক কেনার ইচ্ছে হলে কিনে নেন? হ্যাঁ, আমি হ্যাঁ, কিনে নিই।
ঠিক আছে, ভালো ম্যাডাম থাকবেন। আমাদের ভালো, আপনি আমাকে হ্যাঁ। বলছি হ্যাঁ ম্যাডামকে কোনো কিছু না করেন, এই যদি বলে আমি ইলিশ মাছ খাবো, হ্যাঁ। 2000 টাকা কিলো ইলিশ মাছ খাইয়েছে উনি বলেছেন, ওই মহিলা, হ্যাঁ ম্যাডাম আমরা ইলিশ মাছ খাবো, তা এলেই আমাদের পুরো চপ মুড়ি সিঙ্গারা এটা ওটা, যখন ম্যাডাম তাই। কফি খাবো, ম্যাডাম না করে না, যেটা সত্যি সেটা বলবো না। হ্যাঁ হ্যাঁ না ঠিক, ঠিক। ম্যাডাম একদিন ঠিক আছে বলে, ঠিক আছে, ভালো। হ্যাঁ। আচ্ছা, আপনাকে দেখছিলাম ওনার একটু ফিজিওথেরাপি আপনি করেন, তাই তো? হ্যাঁ, আচ্ছা, আপনি কি কোন সময় আসেন? আমি সকালের দিকটায় আসি। সকালের দিকে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমার আপনার কল্যাণীতে এরকম আরো কয়েকটা বৃদ্ধাশ্রম আছে, ধরা আছে। সেখানে সবই যান। এমনি আপনার পরিচয়টা একটু বলবেন? আমি মৈত্রেয়ী মজুমদার, ফিজিওথেরাপিস্ট আচ্ছা, ফ্রম আরজিকর হসপিটাল। আরজিকর হসপিটালের। মানে এনাদের সবটা যাদের যাদের ফিজিওথেরাপি দরকার দরকার হয় সেগুলো পড়ে যান। আচ্ছা, এছাড়াও আমার সেন্ট্রাল পার্কে আর বাগমোড়, কাস্টামারা বাগমোড়ে আমার চেম্বার আছে। ও আপনার চেম্বারও আছে। আচ্ছা আচ্ছা। আর এনার কি প্রতি সপ্তাহে আসতে হয়? Daily। প্রতি সপ্তাহে ডেলিও আসেন, তাই তো? এবার একটা টাকারও তো ব্যাপার থাকে, হ্যাঁ হ্যাঁ সব মানুষের টাকা পয়সা সমান, হ্যাঁ হ্যাঁ। সেটা বুঝে তার এবার পজিশন বুঝে ডেটা কমিয়ে দেওয়া হয়। আচ্ছা, ডেটা কমিয়ে দিন। এবার যে একটু সুস্থ হয়ে আসলো হুম। তখন তাকে গ্যাপে গ্যাপে করিয়ে দিই। এবার আচ্ছা। আর যার একদম আর্লি স্টেজ তার প্রত্যেক দিনই করাতে হয়, হ্যাঁ, তখন আর হ্যাঁ। টাকা পয়সাটা দেখলে চলে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, করুন করুন। আচ্ছা, আপনাকে নমস্কার। নমস্কার। আচ্ছা, আমরা ঘরটা দেখবো, এই পাশে যেমন ঘর রয়েছে। হ্যাঁ, তাই আমার এই শীতটা আচ্ছা আচ্ছা, আপনি এটায় থাকেন, তাই তো? আচ্ছা, এখানেও কেউ থাকে? ওইখানে একজন থাকে, এখানে একজন থাকে, তাই তো? এটা ফাঁকা আছে। এখন ফাঁকা আছে। আচ্ছা, এটাও ফাঁকা, এটাও ফাঁকা, একজন থাকে, একজন থাকে। এটা একজন থাকে। আচ্ছা আচ্ছা, এটা ওয়ার্ড্রপ রয়েছে। আচ্ছা, এমনি পয়েন্ট বলতে গেলে লাইটের পয়েন্ট, পাখা, এমনি প্লাগ পয়েন্ট রয়েছে। বাইরে সুন্দর পরিবেশ। আচ্ছা, আপনার টয়লেটটা কোন দিকে যান? এই পাশে যেমন ঘর, এখানেও এটা কাপেলদের জন্য হতে পারে, খুব সুন্দর। এখানে একটা পার্টিশন করা আছে। ও আছে না, হ্যাঁ, ঠিক আছে ঠিক ঠিক আছে আছে, টয়লেটটা পরে নিচ্ছি। ঠিক আছে। আর এই ঘরটা এটাও একটা, দেখা খুলছেন। এখানেও একটা ঘর, এটা সিঙ্গেল, তাই তো? হ্যাঁ, এটা একটা সিঙ্গেল রুম। হ্যাঁ। এটা তো অফিসের মতনই, যাই হোক। হ্যাঁ। এই হচ্ছে বাড়ির পরিবেশ। বাইরেরটা দেখুন, পরিষ্কার। এর ঘরটা একটু যাব। এখন এই পাশেও যেমন ঘর আছে, এখানে তিনটে আছে। ওখানে একটা আলমারি আর পাখা। এখানে চাইলে এখানেও যেমন বেড আছে দুটো। ওদিকটা যেমন টয়লেট, আমি দেখিয়ে দিচ্ছি টয়লেটটা। আর ওটা জেলে দিই। এটা একটা বেসিন যেমন রয়েছে,
এটা টয়লেট, দেখুন ওপরে শাওয়ার রয়েছে, এই হচ্ছে কমোড, বাথটব, ট্যাপ সব রয়েছে। আচ্ছা, সেখানে যেমন এই যে টয়লেট, হ্যাঁ, কমোড, শাওয়ার, চাইলে গিজারের পয়েন্টও আছে, সবই পেয়ে যাবেন। মানে এখানে যারা থাকবেন তারা এই টয়লেটটা ইউজ করতে পারবেন, আর ওইদিকে যারা থাকবেন তারা ওইদিকে, হ্যাঁ, এই যে এদিকে যারা রয়েছেন ধরুন, হ্যাঁ, এইদিকে যারা থাকবেন তারা টয়লেট ওই দিকটাই ব্যবহার করতে পারবেন, মানে আচ্ছা, এই দিক দিয়ে যাবেন। আচ্ছা, আমি এই যে এটা হচ্ছে যেমন গ্রাউন্ড ফ্লোর, এবার আমি যাব ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরেও একটা রুম রয়েছে, রুম প্লাস রুফ বলা যায়, মানে ছাদও, এবং সেখানে একটা রুমও রয়েছে। দেখবো আমরা গিয়ে, ওখানেও যারা রয়েছেন স্বামী স্ত্রী তাদের সঙ্গে একটু পরিচয় করব। এই হচ্ছে একটা রুম, ওপরে দেখুন পুরো সেট করা। এখানেও তিনজনের শেয়ার রয়েছে, এখানে একটা বেড নেই, এখানে একটা বেড দিলে তিনজনের শেয়ার হয়ে যাবে। আর এইখানে যেটা রয়েছে এটা একটা বেড সিঙ্গেল, আর এইখানে কাপেল যেমন রয়েছেন আপনাদের সঙ্গে একটু পরিচয় করি। আচ্ছা, এনাদের এই টয়লেটটা একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন শাওয়ার, বেসিন, গিজার ফিজার চাইলে ইউজ করতে পারবে, অসুবিধা নেই। আচ্ছা, আর এই হচ্ছে ওনাদের বিনোদনের জন্য টিভিও রয়েছে, ছোট্ট একটি ওয়ার্ড্রপ আর একটা টেবিল, এখানে আরেকটি বিছানাও রয়েছে। এনারা কাপেল থাকেন দুজনে। নমস্কার আপনাদের। নমস্কার, আচ্ছা, আপনারা একটু নামটা বলবেন আপনার? আমার নাম গোপীকান্ত দে। গোপীকান্ত দে। আর আপনার নামটা? দেবযানী দে। দেবযানী দে। আচ্ছা, আপনারা এখানে কতদিন আছেন? এই 1 জুনে এসেছি। 1 জুনে এসেছেন, মানে এই মাসের 1 তারিখ এসেছেন। আচ্ছা, আপনাদের এমনি বাড়ি কোথায় ছিল? আমাদের শ্যামপুকুরে, শ্যামবাজার। শ্যামবাজার, শ্যামবাজার 5 পাতার মোড়। 5 মাথা থেকে জয়পুরিয়া কলেজ। জয়পুরিয়া গেলে মনীন্দ্রনাথ কলেজ। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তা হঠাৎ এখান থেকে, মানে ওখান থেকে এখানে আসার দরকার কেন পড়লো? দরকার পড়লো মানে আমরা দুজনেই অসহায় হয়েছি। অসহায়। মেয়ে মুর্শিদাবাদে মাস্টারি করে, আচ্ছা, বুঝলেন? হ্যাঁ, সেই কাগজে এর বিজ্ঞাপন দেখে আমরা এখানে আসি। আচ্ছা। তা এখন তো 1 মাস সবে হতে যায়, হ্যাঁ, 1 মাস হয়নি। হয়নি। তা এই কদিনের মধ্যে আপনাদের মধ্যে কিরকম লাগছে? খারাপ পরিবেশ? লাগছে না। খারাপ লাগছে না? আচ্ছা। সব পরিষেবা ঠিকঠাক পাচ্ছেন? ঠিক আছে তো? খরচা সব, মানে খরচাটা আপনাদের কেমন লাগছে? খরচাটা ব্যয়বহুল। মনে হচ্ছে একটু বেশি নাকি? আর এমনি আপনাদের খাওয়া দাওয়াটা পাচ্ছেন ঠিক? হ্যাঁ, খাওয়া দাওয়া ঠিক পাচ্ছেন? আচ্ছা, আর এই যে আপনাদের যে একটা আগের জীবন আর একটা এখানে নতুন জীবন শুরু করলেন, তাই তো? এই যে নতুন জীবনটা শুরু করলেন, আপনারা মানসিক ভাবে প্রস্তুত তো হ্যাঁ, এই জীবনে? সে তো প্রস্তুত প্রস্তুত তো থাকতে। হতেই হচ্ছে, হ্যাঁ। তাহলে কি করে চলবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিকই ঠিক। আপনি আগে কোথায় কাজ করতেন? আমি, আমার দোকান ছিল, দোকান? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, যেখানে শৈলেন্দ্র সরকার স্কুল, ওর হ্যাঁ। অপোজিট ফুটে, যেখানে বুদ্ধবাবু আগে পড়তেন, ও ওই স্কুলে। আচ্ছা, তাই নাকি? তা ওই স্কুলের অপোজিট ফুটে আমার দোকান ছিল, ও আচ্ছা, বুঝলে? দোকান এখন সেই ভারী ভারী মাল, খাতাপত্র, এই তো ভারী হ্যাঁ জিনিস তো, হ্যাঁ হ্যাঁ, এই বহন করা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না, আচ্ছা বুঝলে? তাই। আচ্ছা, আপনাদের এই যে জীবনটা, আগের জীবন কাটিয়ে আসলেন, আগের জীবনে কি স্বপ্ন আপনাদের মধ্যে যেটা মনে করেছেন পূরণ হলো স্বপ্নটা? হ্যাঁ, সেই স্বপ্ন পূরণ হয়েছে, হ্যাঁ, হ্যাঁ, যেটা আপনাদের আনন্দ দেয়, হ্যাঁ।
সেটা কোন ধরনের স্বপ্ন? ওই দেখুন মেয়েকে বড় করব, হ্যাঁ, চাকরি করবে, হুম। সেই স্বপ্নটা পূরণ হয়েছে। এর চেয়ে আচ্ছা। আনন্দ আর কি হতে পারে? সেটা তো অবশ্যই। মেয়ের বিয়ে থা দিয়ে দিয়েছি। বিয়ে থা দিয়েছেন, সন্তানের ভবিষ্যৎটাই হচ্ছে একটা আসল কি? আসল আনন্দ, হ্যাঁ। মনের আনন্দ। আর আমাদের তো বয়স হবেই, আমরা তো বৃদ্ধ হবই। হ্যাঁ, হ্যাঁ, যাই হোক, আপনি স্ত্রীকে নিয়ে অন্তত আরো যতদিন হ্যাঁ, জীবনটা কাটাবেন হ্যাঁ, সেটাই আপনার কাছে ভালো লাগবে। হ্যাঁ, তারপর একা কেউ হয়ে গেলে হ্যাঁ, তখন একটু মনটা হ্যাঁ। খারাপ হবে। সে তো স্বাভাবিক। আর আপনার মানে আমাদের দেশের বা আপনার গর্ব করার মতো কোনো ঘটনা আমার মনে আছে আপনার? আপনার জীবনে গর্ব করার এটা ওই যখন মেয়ে ফার্স্ট ক্লাস পেলো, হ্যাঁ, তারপরে এমএসসি করলো হ্যাঁ, বালিগঞ্জ সায়েন্স কলেজ থেকে, আচ্ছা, তারপর বিএড করলো হেস্টিং থেকে। আচ্ছা, এইসব গুলো গর্বের বিষয়। এটা গর্বেরই বিষয়, হ্যাঁ। সত্যি ঠিকই। আর হচ্ছে আগামী দিনে আপনি মানুষ হিসেবে আগামী দিনের ভবিষ্যৎকে কেমন দেখতে চাইছেন? মানুষ সুস্থভাবে বাঁচুক, অবশ্যই। অবশ্যই দেশের আরো উন্নতি হোক, হ্যাঁ, এইসব। কেন আগামী প্রজন্ম তো আর আপনি পাবেন না, না 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 না, কখনো পাওয়া আপনাদের যাবে না। প্রজন্ম চলে গেছে। হ্যাঁ। আচ্ছা, আপনার একটা কি শখ বলতে পারেন? আপনার কোনো শখ ছিল জীবনে? শখ তো অনেক কিছুই ছিল, সেটা সম্পূর্ণ পূরণ হলো না কোথায়। আচ্ছা, এখানে সেটা করতে পারেন কি সেই শখ? এখানে এটা সম্ভব না, এখানে সম্ভব না। আচ্ছা, আপনাকে একটু জিজ্ঞেস করি, আপনার জীবনে কোনো শখ ছিল? আমার শখ ছিল একটুখানি সচ্ছল সংসার হবে, একটু ভালো থাকবো, হ্যাঁ, মেয়েটা বড় হোক, মেয়েটাকে কষ্ট করে মানুষ করেছি, কিন্তু মেয়েটার বাচ্চা যেটা, সে আবার খুব উৎপাতে, সে তার জন্য আমার মেয়ে যেন একটুখানি ড্যামেজ হয়ে যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বর্তমান প্রজন্মে তো না না, ভীষণ ছটপটে, ছটপটে। তাকে সামলাতেই পারে না, তার পড়া লেখা, স্কুলে পৌঁছানো। হ্যাঁ, ঠিকই ঠিকই। আচ্ছা, নমস্কার আপনাদের দুজনকে। নমস্কার, নমস্কার। ভালো থাকবেন। এই হচ্ছে কিচেন, দেখুন সিসি ক্যামেরা রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে একটা বাইরের পরিবেশ, এখানে কলতলা আছে, জামা কাপড় কাচা এইসব ব্যাপার হয়। এটা হচ্ছে একটা গোডাউনের মতনও আছে, এখানে যেমন কলও আছে দেখুন সিস্টেম। আচ্ছা, কিচেনটা আমরা দেখি। এই হচ্ছে কিচেনে দেখুন সব ট্যাপ রয়েছে। কিচেনে আপাতত রান্না সব শেষ, তাই তো? আচ্ছা, একটু আপনার নামটা একটু বলবেন? মিনতি গোলদার। হ্যাঁ, মিনতি গোলদার। মিনতি গোলদার। গোলদার। আচ্ছা, আপনি কি এখানেই থাকেন? আচ্ছা, মানে সারাক্ষণই এখানে থাকেন? ও, আচ্ছা, তাহলে আপনার আজকের রান্না কখন থেকে শুরু হয়? রান্না মানে সকালে টিফিনটা 9:30টার ভিতরে দিয়ে দিতে হয়, হ্যাঁ, আর দুপুরে রান্নাটা লাঞ্চটা 1:30টা থেকে শুরু হয়, 1:10-15, ওই 10টার ভিতরে চাপিয়ে দিই। টিফিন দেওয়া হলে ওগুলো হ্যাঁ। কমপ্লিট হয়ে গেলে তারপরে রান্না বসিয়ে দিই। আচ্ছা, তারপর ধরুন আবার রাতের রান্না? রাতের রান্নাটা এখন সবজিটা করে রাখি, দিয়ে রাত্রিবেলা শুধু গরম হবে। আর 5টার পরে রুটি, মানে আমার 5টাই হোক, 5:30, 6টাই হোক, আমার সুবিধা হচ্ছে আমি করে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর সবজিটা রাত্রিবেলা গরম করে দেওয়া হয়। আচ্ছা, আজকে মোটামুটি জলখাবারে কি ছিল? আজকে সকালবেলা একটু ব্যস্ত ছিলাম তো, আজকে ছাতু মুড়ি। আচ্ছা, ছাতু মুড়ি, চিনি, হ্যাঁ। আচ্ছা, কেউ চিড়ে আর- খেয়েছে, যে চিড়ে খেয়ে বাড়ি চিড়ে দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, দেখি চিড়ে খেয়েছে। আচ্ছা, আর এমনি দুপুরে আহারে কি কি আছে? দুপুরে আলু ভাজা, মুসুরির ডাল, হ্যাঁ, মাছের ঝাল, হুম। চাটনি, পাঁপড় ভাজা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা রান্নার খাবারগুলো একটু দেখে নেব। এই হচ্ছে রান্নার পরিবেশ। পরে সব ফ্যান রয়েছে, এক্সস্ট ফ্যান, গ্যাস। ঠিক আছে, খুব ভালো। এর মধ্যাহ্নের খাবার প্রস্তুত। দেখুন, আলু ভাজা হয়েছে, মসুরির ডাল, মাছের ঝাল হয়েছে, হাঁড়িতে ভাত আছে, এটা চাটনি আছে, আমের চাটনি হয়েছে, আর পাঁপড় ভাজা সঙ্গে।